ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুনে খমলা আনবো আনি খালা ডুঙ্গা দি আনে হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদা গু বালা খালা এগু ছেড়ে যায় বলে জি না এটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো সলমা দুয়ার করল না আসো নাই কারণ বেঠিন তো নাম ধরতে পারবা কারণ বশত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না ও তো আদব ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকাইতা তোমার জামাই নাম কিনা খালি হয় বয়রা ভাই চিনতে দিলা ডাক উঠিতে একদিন এক ডাক্তারে কইলা তোমার জামাই নাম কিতা কয় না বলে আমরা দিতা শরীয়তে মানে না এটা কোন জামাই নাম আছে নি শরীয়তে মানে না মাথো না হ্যাঁ ডাক্তারে লেখতা কিতা আরো বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 এনআরসির ডাটা 26 পর্যন্ত পাল্টায় মাত্রা ও জাতর নাম বেঠিন নাই ওই বললা এমন কইতাম পারি আর না কারণ সাইরো ভাই দেখরা নিছি মাটিতে হুসে মাথা লাগে থাম্বেলটা জুইত করি বানাইও বুঝবাইছেন খাইল দেখি আর একটা থাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাক্তার করি আর হদারও মামা হিমন্ত বিশ্ব শর্মা আমি ওয়াজকে ক্লিক করিয়া কইলাম রে আমি তো কইতা মাতলাম না হ্যাঁ ও বাদে আমি ফোন করে কইলাম তুমি মাল হইতার আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলে না আরে গো দেখছি যাবা যাইবা তোমার নাম কি তোমারা নাম কিয়া হে হাই তাম্বেল বারো ইয়ারছে কিচ্ছা মাথিটা ওলা অবস্থা বুঝাইছেন আমরা রে তো ওলা বাঠে মারতে হয় না বা সাইচ্ছা আন্দুম হাত মাতিবা তুমিও রোদ হইবা মুল্লাও মারবা বুঝাইছেন কথা লাগে সুন্দর করে তাম্বেল বানাইও দুঃখ লাগে এটা দেখার বাদে যাও আমি কোন মাতো আসলাম মা বাবার খেদমত মা বাবার সেবা তুমি খমলা আনিয়া মারে দেরায় না বাবারে দেরায় না রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেস দক্ষিণে তো নিয়ে আপনার কমলা চুরি করে খাবা যায়নি মাথো না কমলা চুরি করে খাইতে পারতাই না পাগল চুরি করে খাইতে পারতাই না এর বাদে কেড়াত কেড়াত করে করবো না এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধায় করে না বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ তুলিলাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহু রিজক আল্লাহর হাবিবে ফরমায় যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিজকের বরকত আল্লাহ কমাইলাই এর কারণে জোয়ান ভাইয়া আমার জোড়াতে অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিনরা জমিন খানি খাওয়াও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নিলে বাটিয়া আছো না মা মারা গেছে এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া পেট ভরি খাওয়াইও পয়সালা মানুষ না গরিব মানুষরে দুর্বল মানুষরে ফকির মানুষরে এতিম রে মিসকিন ডানে খাওয়াও বাবা মারা গেছে খাওয়াও কারণ এরা খাইয়া দোয়া করবা দোয়া করলে আল্লাহ তার আর কবর
আল্লাহ সব পৌঁছাই দিবা হম না সুবহানাল্লাহ। কারণ আওলাদে যদি তা খাওয়াইন তে মা বাবার কবরও যায়নি সাবগল। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছই স্বপ্নের মধ্যে মা বাবারে দেখইন মা বাবাই কইতেছেন জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম। মুর্দায় কোনটা খাইননি সাবগল খাইননি ইলা খাইলে তো কত বাই আইনা সইন 12 টাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানে ডালি দিবা। হ্যাঁ খাইবানি খাইতা নাই। বাদর দিন আল্লাহর বন্দা উঠিয়াই জমানার বহুত বড় আল্লাহ ওয়ালা এক আল্লাহর ওলি আসলা গিয়া হইল হুজুর ও আল্লাহর ওলি আমি রাত্রে ঘুমাইলাম স্বপ্নের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবাই কইতেছেন জাদুরে তরমুজ খাইতাম। আল্লাহর ওলি জানাইন বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও তুমি বন্দুক মারা আরের জায়গার মধ্যে যাও তুমি বাজার গেলে দেখবাই বাজারে তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষ তুমি বন্টন করিয়া দেও। আল্লাহর বান্দায় নিবেদন করেন ও আল্লাহর ওয়ালি আপনি আমারে খরায় বাজারও যাইতাম আমার মতন দুর্বল আমার মতন গরিবী জমিন মানুষ নাই। হায় রে হায় ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব বলেছে সকালে খাইলে বিকালে খাওয়ার নাই। ইলা বহু মানুষ আছেন রে ভাই ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকেন অসহায় নির্ভয় কোনো মানুষ থাকেন এই মানুষের খেদমত করিও এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বান্দায় দোয়া করবা আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পাঁচ গুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোন মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিব। কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। ইলা বহু মানুষ আছেন গরিব ফকির মানুষ আছেন দুর্বল মানুষ আছেন ফেটর বুকে মরি যাইবা কোনো মানুষরে কইতা না যে আমার দুইটা বাদ দেও কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন আপনারে আকল দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না না আপনি দেখতায়। আমরা তো খাম হইল বাড়ি ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গোল্লা খানো হয় তো আনি তরিনো হয় আবার খুঁজিলে কইব যে ভাই যত পাই যা ইটা কিটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে কারণ দোল এটা হইলো পরীক্ষার জিনিস। আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন আইতে পারে সকালে বাদশা যদি আল্লাহ বানাইন ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা পারবা না। এমন একটা বেমার হইব বেলুর ছাড়া তোমার উপায় তো নাই হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুর যাওয়া লাগবে। ও জাতর নাম আল্লাহ ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই আমরার বদন দিছই কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি তো শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার সেও হইতরা আমার জীবনে বেমার নাই যে গোর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাউন বুঝাইছরি হয় হয় কারণ বেঠিন বেমার হরিয়ালে বেটায় পিঠে বেটায় বখে তোর মা ওলা বেমার তোমরা সারা ওলা বেমার এই সময় বেঠির দুকায় না নিখোঁজ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আর দোয়া করতাই আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতা আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকে পেটর বুকা যদি কোনো মানুষ জমিন থাকে আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই নিরামিষ কোন জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোন মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন আয় আল্লাহ
এমন মুসিবতের সময় তোমার বন্দা আমারে খাওয়াইলা। ও মাহবুব, তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিন কোনোদিনও ফাটার রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলা, হুজুর আমি বাজার টনে তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর লিয়ে জানাইলা, ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল ভাই, এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াই আর কইও, হায় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজর বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজারও নাই, তরমুজর বাকল নয়, দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কই যে, হায় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজর বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটর ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাতে ঘুমাইছ, ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান আশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্ছর রে খাবাইছেন, ইটার মাঝে দোয়া আছে না, কোন বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবাই, খের দিবাই, কুড়া দিবাই, ও সময় খালি ও শব্দটা কইও যে আল্লাহ আমার গরুয়ে খের খাত, গাছ খাট, জরা গাছ খাট, খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা, হও না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে হওয়া হয়, যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদার কসম আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাইব, নাউযুবিল্লাহ। কারণ নবীজি ফরমাইন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, কও না সুবহানাল্লাহ। মার পা যদি হারে মুরা ফাটিয়েও যায় গিয়া তো বয়লামি করিও না, কারণ ও মার পাওয়ার নিশ্চয় হইল তোমার জান্নাত। এই জান্নাত তুমি খিলা ব্যবস্থা করতে হয়, বলে মাইরে খুশ করতে হয়, মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হই আইজ হইয়ার বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া কইন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি চড়ার এক মহিলা, ভদ্র মহিলা কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা, আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান, বাইরে জোয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান, মা বাবায় জমিন ওয়ালাদের জন্য কষ্ট করে, মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি, এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোন সময় বেউস হয়ে যায়, কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে নয় আল্লাহর এক বন্দায় মা, বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই, মাত্র ৩৬ বার আল্লাহর বন্দায় হজ লইয়া গেছে। মার একান্ত করিয়া গঙ্গিত করিয়া তপ করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বন্দায় ৩৬ বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায়, বন্দায় জমিন সজদাত পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই আমি ৩৬ বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জুয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল, মা বাবার লইয়া যদি বন্দা তুমি হজ যাইতে পারো, তোমার মা আল্লাহর ঘরের সামনে ভাইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ দুনিয়া করে তো তোমার এবার সাবালাই দিবা। বহু জোয়ান আসুন ভাইয়া, বারবার তুমি উমরা যারায়
একটাবার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবাই ডরাইয়া কইলে আমার জাদু আমার দমও দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণির দলের মালিক বানাইলা, আমার জাদুর পয়সার মালিক বানাইলা। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো। মায়ে দোয়া করবা, আল্লাহ তোমার বাবর টুন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় ৩৬ বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছেন। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া ফরমাইলাই, আল্লাহ আমার মাইরে আমি ৩৬ বছর হজ লইয়া আইলাম, আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছিনি। ও সময় গাইব তনে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই ৩৬ বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলাই। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলাইছ রে বন্দা। ও বন্দা ৩৬ বার নাই ৩৬,০০০ বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছ ই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি ৩৬ বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও জাতুর নাম হইল মা। এর জন্য আমার আল্লাহ ফরমাই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে দাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে দাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করেন। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য ৩ ধরনের কষ্ট করেন। বাবায় জমিনও কষ্ট করেন, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করেন। বাবায় যে কষ্ট করেন এতনে ৩ গুণ বেশি মায়ে কষ্ট করিলা। সে বেশ কষ্ট করেন মায় নেন। বাবায় কাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবাই, আর মায়ের ৩ ধরনের কষ্ট। হামালাত হু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও ১০ মাস ১০ দিন মায় গর্ভ ধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায়ের জমিনও দুধ পান করাই নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবের দোয়া করো, আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর জোরাইয়া জল বাইরে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর কিতা করেন। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলাই খান্দিলাই নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়াল না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগর। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তনে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে ও নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না, তার মা জননী যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তনে দুজখর আগুন সরাইতাম না। এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে ৫ নম্বর, হ্যাঁ, কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারমু। নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে, একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইছেন ও আবু যর গফারি। ও যে মহল্লা দেখরায় এনো যাও,
গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি। মহাইরে হায় বাইরে জোয়ান তোরা খেয়াল করো, কারণ মা বাবায় আওলাদর লাগে কষ্ট করেন, আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলেন, খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমারে বেইজ্জত বানাইব, আখেরাত বেইজ্জত হইবাই, ইহা তো কিয়ামতের সময় বেঈমান হইয়া বিদায় নিবাই, জমানো 90 লাগবো, কলিমা নসিব হইতো না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয়, মায় মানুষ তোরাইয়া মাথইন না। বাইরে জোয়েল আমার চোখের দেখা একজন মহিলারে জমিল, আওলাদে জমিল বড় কষ্ট দিছেন, মায় মানুষের সামনে কান্দইন না, মায় কলে কলে গিয়া আওড়ে হামাই আমায় জমিন কান্দিতা, মায় ও কথা হই দায় আল্লাহ আইজ আমার জাদুমণি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানামলে করে যাইও, বন্দা মারা যাইবাই জীবনে কোনদিন তোমার উন্নতি হইতো নাই, ওই মানে তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। যদি মা বাবার বুদ্ধ ভরে যায়, আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম, আর যদি মা বাবা তোমার জন্য দোয়া করে, আল্লাহ জমিনও তোমারে আল্লাহ বাদশার মতন জমিনও চালাই নিবা। মারে কুন্থা দেওয়া লাগতো না, বাবারে কুন্থা দেওয়া লাগতো না, রাইত হুথার বাদে গিয়া ও খালি ওলা আদ দিয়া দেখিও, জিকাইবা বাবারে কি তো হইছে, বলে মাই তোমার বালিশিকু দড় হয়ে গেছে আমি দেখিয়া, হ্যাঁ দড় হইলেও গোটা বদলিয়া দেও, এখানে দড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটি রে কইম রদি ঢুকাইয়া দিলে হয়ে যাব, কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কাজে, হ্যাঁ আমার এই জাদুয়ে হয়তো খানো মায়ে চাদর বাইন করিয়া উফরে দিয়া ঘুমাই যায়, এই জাতর নাম হইল মা। বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই, বাবার কমল চেক করবাই, বাবাই কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে, ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টুনগানে সরাই দে। আল্লাহর হাবিবে ফরমাইল ও আবু জরের বাড়ি অমুক মহল্লায় যাও, যাওয়ার পরে কইও এই কবরস্থানের মধ্যে গানোর কোন আত্মীয় স্বজন ভাইলে লইয়াও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনারে পুরাইতেছি। হযরত আবু জরের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না, 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি করে, কিন্তু এই মধ্যে কারোর কোন লোকেশন মিলে না। আবু জরের বাড়িয়ে 2 হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করি, আর তোমার নবীজি আমারে পাঠাইছে, আয় আল্লাহ এই মধ্যে গানো আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও। শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু জরের বাড়ি গিয়া ডাক দিছ, এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি, যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু জরের বাড়ি আইলাম, দয়া করি আমার সামনে বাইর হই যাও। আবু জরের বাড়ি ফরমাইল আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না। সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ, এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনি, বাইরে যাও। হযরত আবু জরের বাড়ি ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতনে বাইরে হইছে। আমি সালাম করলাম, জিজ্ঞাসা করলাম মা গো আমি নবীর সাহাবী আবু জরের বাড়ি তোমার সামনে আইলাম, কত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরের বাড়ি যে কবরের কথা করা এই কবর আর কেউ নাই, আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর। হযরত আবু যর বাড়িয়ে ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছেন যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা। বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছেন
আর আমি যাইতাম না, তার মা তুই তো আর বেয়াদবি হইব। আবু জরকে বাড়িয়ে ফরমাইন, বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি এই মহিলার ওয়ানা দিচ্ছেন বাক্কা দূর জায়গা, কতখান যাইন লাঠি বর্দি বই রই, আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়। আল্লাহর হবিবের সামনে গেছে, আল্লাহর হবিবে ফরমাইল, মা গো যে কবর দেখায়, এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে, মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দাবি নাই। আবার রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই, তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে জ্বালিয়ে দে। ও হইছেন দাবি নাই, তোরা একটা দাবি। এখানে সামান্য এক দাবি বলে কিথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমারে বড় মায়া করতার, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে। আমি জমিনে কোনো মানুষের শুনাইলাম না, ইজ্জতের ডরে, হায়ার শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ার কারণে শুনাইছি না। ইয়া রাসূলুল্লাহ, একদিনের গঠন হইল, আমার জাদু খাজ খাম করে আইছেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছয়, গর্তনে বাইরে করে লাইছয়, উঠানো ফলাইছয়, আমারে মারা আরম্ভ করছয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলি আমারে মারছয়, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী, আমার জাদুয়ে গর্তনে দান ছিল আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর বয়সে হইছি, বাবা রে আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলা। ও জাদু বলি, আমি অনুরোধ করি আর জমিন আমার আর মারিও না, আমি তোমার বাড়ি তনে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো হইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার মুখ বাইসাইছে, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাই গেছে। আমি মাটি তনে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদুমণি আমার হইলা ব্যবহার করলো। আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হইয়া নামলে বউলায়। ইয়া রাসূলুল্লাহ, ওদিন যে দোয়া করলাম, হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নয়। শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন, মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছেন, খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খান হয়ে গেছে। আল্লাহর হুকুম হইছে, আওলাদে কইতেছে, মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে তোমরা পাগল করে লাইছেন। ও মা, আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায়, যত হোক না কেন খলিদার তোমা জাদুমণি, মারে বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায়, জাদুয়ে দরজা বন্ধ করিলাই, মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, ওলা নাই, এর বাদে মায় জাদু জমিনও উপাস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার, মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খালি টাকা হয়, মায় জাদু বেমার করলে দৌড়াইয়া যায়, মায় তারা গিয়া দোয়া করইলে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলায়, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার খানা বলে ঘুমাই দে। আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে।
কান লাগানোর পরে জাদুমণির খান্দনের আওয়াজ পাইছই, মার দুঃখ লাগিয়েছে, ওয়াই মাথা তুলিয়া ফরমাই ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজনের আগুন ঢালিয়া দিলেইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কয়। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার প্রবর্তনে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জুয়ান ভাই আমি অনুরোধ করি, আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবন টোন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতর জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন ও মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহ দরবার কবুল নাই। খার খার মা বাবা আছেন, একবার হাত কান তুলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন। কার কার মা বাবা নাই, একটা বার হাত কান তুলে আমারও চাই মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা যারার মা বাবা জমিন আছে হায়াত রে বাড়াই দে, আর যারার মা বাবা জমিন নাই, অন্ধকার খবর ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার আর ভাই আর বাবা কবর আমলের জন্য তোর বাগান বানাই দাও, সারাই গো আমি। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাই, সারাই গো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তোলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি দোয়া কর্ম, যদি মা বাবা তখন আল্লাহ হায়াইন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন আমরার এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরার পক্ষে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আইলিয়াত পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আপনার হাবিবর জিন্দা মুর্দা উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ খাস করে এই এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমরার মায়ের বাবার মাফ করিয়া দেও, আমরার কবরবাসিনী মায়ের বাবার জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে ঘরে এবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা হলে সরকার করোনা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ যারা মানুষ ইয়ার গদ্দিত বইলে দেশর দশর এতিম মিসকিন গরিব মানুষের ফায়দা হয়, ওলা মানুষের উপযুক্ত সিয়ার বার তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু